আসসালামু আলাইকুম। আপনাদেরকে সুস্বাগতম লিজা আপার বাঙালিয়ানা রান্নার চ্যানেলে। আজকে আমি তৈরি করে দেখাবো তালের সিদ্ধগলি পিঠা। তা সিদ্ধগলি পিঠা তৈরি করতে আমাদের কি কি লাগতেছে। প্রথমে চুলায় দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান এবং এখানে দিয়ে দিলাম দারচিনি এবং লবঙ্গ। পরে দিয়ে দিলাম এখানে নারিকেল, পুরানো নারিকেল। এখানে আমি দিয়ে দিলাম মিহি করা চাউলের গুঁড়া। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান ঠিক সেরকম। এবং দিয়ে দিলাম অল্প পরিমাণ দুধ। এখন এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে একটু হালকা লবণ দিয়ে দিলাম, যেহেতু এটা মিষ্টি জাতীয় জিনিস এই জন্য লবণ একটু কম দিয়ে দিলাম। একটু কালি জিরা ফ্লেভারের জন্য, আপনারা চাইলে কালি জিরাটা বাদও দিয়ে দিতে পারেন। এখন এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুর তৈরি করে নেব। এখন আমার এটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটা আমি চুলার থেকে নামিয়ে নেব। আর অন্য একটা ফ্রাই প্যানে আমি হালকা তেল ঢেলে দিলাম। দুইটা লবঙ্গ এবং খাল দিয়ে দিলাম। এরপরে এখানে আমি তালের রসটা ঢেলে দিলাম। এত অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা নাড়াচাড়া দেওয়ার সময় ফুটেলে আসে, এই জন্য আপনারা গ্যাসের মিডিয়াম আঁচে দিয়ে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া আমি আস্তে আস্তে দিয়ে দিব, যাতে দলা পেকে না যায়। আমার এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এটা যখন আপনারা তৈরি করবেন অনবরত নাড়া দিবেন, নাহলে চুলা এটা লেগে যাবে। এটা আমি চুলা থেকে এখন নামিয়ে নেব। এখন এগুলো আমি মধ্যে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা শেষ। এখন আমি একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। গোল করে এমন একটা লিচি তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি নারিকেলের চাউলের গুঁড়ার পুরটা দিয়ে দিলাম। মুখটা বন্ধ করে দিলাম। এক এক করে তৈরি করে ফেলছি। অনেকগুলো পিঠা। এখন আমি এগুলো ভেজে নেব, সেদ্ধ করে নেব। পাতিলে আমি পানি গরম দিয়ে রেখেছিলাম, ফুটে গেছে। এখন এগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে চাপা দিয়ে দিলাম। আর পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এক এক করে এগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি করে ফেললাম আমার তালের সিদ্ধগলি পিঠা। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে।